আরে আমি তোদেরকে কে বলে শোন, এই রাস্তা ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত আছে, তোরা এই রাস্তা যাস না। আরে মশাই, আপনি আপনার কাম করুন তো, আমাদেরকে আমাদের কাজে যেতে দেন। ও এই কথা নাকি? তাহলে তোরা মরতে আসছিস না? আচ্ছা ঠিক আছে, যা, তোদের দরকার, তোরা মরতে যাবি, যা। তোরা ভূত দিকে ভয় পাস না, তোদেরকে আজকে কে ফেলবো, ওই তোর ওদেরকে ধর ধর। এই শোন, আমি কি বলি, ওদেরকে ছেড়ে দে, ঠিক আছে? ওরা ভুল করে। কাঞ্চনপুর গ্রামে ঘুরতে আসে বাবা আর দু ছেলে। তাদের অনেক দিন ধরে প্ল্যান ছিল তারা ঘুরতে আসবে, ভেবে পাচ্ছিল না কোন দিকে যাবে, কোথায় গেলে তাদের সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবে, গাছগাছালি দেখতে পারবে। এগুলাই চিন্তা করে তারা তিন বাব্বাটা মিলে গল্প করতেছে। বাবা তার ছেলেদেরকে বলতেছে, বাবারা চলো অন্য দিকে যাই, এদিকে জায়গাটা বেশি একটা ভালো লাগতেছে না, জঙ্গলের ভিতরে যাই, ওইদিকে গেলে ভালো ভালো জিনিস দেখতে পারবো, চলো। আরে বাবা, দেখতে পারছো ওই নদীর জায়গা থেকে এই জায়গাটা কিন্তু অনেক বেশ সুন্দর দেখা যাচ্ছে বাবা। চলো আমরা আর একটু ভিতরে যাই, ভিতরে গেলে আরো ভালো ভালো কোনো কিছু দেখতে পারবো। চলো না বাবা, চলো ভিতরে যাই। ছেলে তার বাবাকে বলে, চলো না আমরা ভিতরে যাই। এমন সময় ফুট করে একটা ত্রান্তিকের মতো মানুষ ওই জায়গায় চলে আসে। তার বাবা জিজ্ঞেস করে, আরে আপনি এদিকে থাকেন নাকি? আমরা একটু ভিতরে যেতাম, অনেক সুন্দর সুন্দর জায়গা আছে বলে ভিতরে, আমরা একটু ভিতরে ঘুরতে যাব। আরে আমি তোমাদেরকে কি বলে শোনো, ভিতরে যাওয়ার চিন্তা তোমরা ছেড়ে দাও, কারণ ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর ভূত আছে, তোমাদেরকে কে নিতে পারে, তিন বাব্বাটাকেই। আরে আঙ্কেল, আপনি মজা করতেছেন নাকি? ছবিতে দেখছিলাম জঙ্গলের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর তান্ত্রিক থাকে, আপনি কি ওরকম তান্ত্রিক নাকি? আমাদেরকে ভয় দেখাচ্ছেন কেন? আর এখন আমরা ভয় পাই না, আমরা ঘুরতে আসছি, ভিতরে ঘুরতে যাব। ও বুঝতে পারছি, তাহলে তোমরা আমার কথা শুনবে না, তোমরা জঙ্গলের ভিতরে মরতে যাবে নাকি? এখানে যেই ঢুকে সেই তার জান নিয়ে ফেরত যেতে পারে না। তোমাদের মরতে যাওয়ার ইচ্ছা, তোমরা যেতে পারো, আমার বলার দরকার আমি বলে দিছি। আরে তান্ত্রিক মশাই, আপনি তো অনেক জ্ঞান দিচ্ছেন আমাদেরকে, এত জ্ঞান দেওয়ার কোনো কিছু নাই, আপনি যেতে পারেন, আপনার কাছে আপনি যান, আমরা ভিতরে যাব। ভিতরে অনেক বড় বড় পশু পাখি আছে, সুন্দর জায়গা আছে, ওগুলো আমরা দেখবো, যান, আমাদের জ্ঞান দিতে হবে না আপনার। ও বুঝতে পারছি, তাহলে তোমরা আমার কথা শুনবা না না? আচ্ছা ঠিক আছে, যাও, তোমরা জঙ্গলের ভিতরে ঘুরতে আসছো, তোমরা ঘুরতে যাও, কোনো বিপদ পড়লে তোমাদেরটা তোমরা সামলিয়ে নিও, ঠিক আছে? তাহলে আমি চলে যাই, তোমরা তোমাদের কাজে যাও, আমি আমার কাজে গেলাম। তান্ত্রিকের কথা তারা শোনে না, তারা আবার চিন্তা করে জঙ্গলের ভিতরে যাবে। তো তখন তারা যে কথা সে কাজ, তারা আবার হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে চলে যায়। আরে বাবা, তান্ত্রিক শুধু আমাদেরকে ভয় দেখায়, বুঝছো? সে অনেক কিছু জানে, নিজের অনেক বড় মনে করে, বুঝছো বাবা? আরে জীবনে কত তান্ত্রিক দেখলাম, চল বিট্টু যাইতে তাই, বিট্টু যাই দেই আর কি কি জিনিস আছে, চল চল। সারাদিন ঘোরাফেরা এসেছে, তারা অনেক ক্লান্ত হয়ে যায়, এখন একটু বিশ্রাম নেবে, পর আবার অন্যদিকে হয়তো বেরোবে, এই চিন্তা ভাবনা করে তারা ঘাটের দিকে আসে। আরে বাবা, এই জায়গাটা তো অনেক সুন্দর লাগতেছে, আর অনেক ভালো লাগতেছে, সারাদিন ঘোরাফেরা শেষে এই জায়গায় মনে একটু ভালো লাগতেছে এখন। আরে বড়, আমার তো সন্দেহ লাগতেছে রে, জায়গাটা জানি কেমন সুর সুর শব্দ হইতেছে। আব্বু, তান্ত্রিক যে তোমার ভয় দেখাছিল, ওই ভয়টা কি তোমার মাথায় এখনো আছে? তুমি কি ভয় পাইতেছো? ভয় পাও না বাবা। আরে ছোট, তুই বাবাকে ভয় দেখাস না তো, এমনি বাবা তান্ত্রিকের কথা শুনে মনে ভয় পাইছে। বাবা ছেলে ছাড়া ভয়ে ভয়ে ভূতের কথা বলতেছে, ভূত বুঝে চলে এলো, ভূত বুঝে চলে এলো, কিন্তু বলতে বলতে ওই জায়গায় ভূত চলে আসে। তারা মনে করতেছে যে এটা ভূত নয়, এটা কেউ তাদের সাথে দুষ্টমি করতেছে বা ব্ল্যাক ম্যাজিক দেখাইতেছে। তখন ভূতকে বলে, এই তোমরা কি আমাদেরকে ভয় দেখাচ্ছ? তখন ভূত বলে উঠলো, এই আমরা কি তোমাদেরকে ভয় দেখাইতেছি? আমরা তোমাদেরকে খেতে আসছি, হি হা 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 হা, ধরো ধরো ওদেরকে ধরো। ভূত দৌড়ায় তাদের পিছনে, তাদেরকে খাবারের জন্য, ধরার জন্য। তারা ওই জায়গা থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। এদিকে দুপুর দিকে যে তান্ত্রিকের সাথে দেখা হয়, ওই তান্ত্রিক ওই রাস্তায় আসে, আর ভূত আর তারা সবাই একত্র হয়ে যায়। তখন তান্ত্রিক ভূতকে দেখে বলে, এই কিসে তোরা একেভাবে ওদেরকে খাওয়ার জন্য আসছিস কেন? তখন ভূত বলে, আমরা দুজনে ঘুমাচ্ছিলাম, ওরা ওই জায়গায় দিয়ে আমাদের ঘুম ভেঙে দিছে। তখন বাচ্চাদের বাপ বলে ওঠে, এই ভূত মশাই, আমাদেরকে মাফ করে দাও, আমরা আজ এখান থেকে চলে যাব। হ্যাঁ শোন, তোদেরকে আমি কি বলি, ওরা ভুল করেছে, তোদের কাছে মাপ চেয়েছে, তোরা মাপ করে দে, ওরা এখন চলে যাক এখান থেকে। এদিকে তান্ত্রিক মশাই ভূতকে বুঝায় আর তাদেরকে বিদায় করে দেয়। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানিয়ে দিবা। চ তোদের জন্য আজকে ভালো ভালো খাবার আনছি, চ আমার সাথে।